রাজশাহী নিউ মার্কেটের সামনে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জলবদ্ধতার কারণে চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে এবং এলাকাবাসী দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। আজকাল খবর থেকে আমি বাজিত বলছিলাম রাজশাহী নিউ মার্কেট। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম একটা মার্কেটে দেখেন, ভালো করে দেখেন, একটু জায়গাটা শনাক্ত করেন এবং বুঝেন যে কোন মূল পয়েন্টে এই প্রবলেমটা হচ্ছে। দর্শক বিন্দু, আবারও বলি, এই সংস্কার যদি তাড়াতাড়ি না হয় কিংবা জলদি না হয় তাহলে এটা প্রবলেম এবং যে কোনো মানুষ দুর্ঘটনা ঘটতে পারে। এটাই স্বাভাবিক। আপনাদেরকে আবারও দেখাবো, আমি শুধু স্থানগুলো দেখাচ্ছি আপনাকে কোন কোন জায়গায় আপনার এই ঘটনা ঘটেছে, যার কারণে ফাঁকা ভিডিও করা হচ্ছে এবং কিছু কিছু দৃশ্যপট দেখানো হচ্ছে যে এই জায়গাতে এই সমস্যা। দর্শকবিন্দু, আমি কালকেও করেছি, আজকেও করেছি। দর্শকবিন্দু, দেখতে পাচ্ছেন এইরকম একটা জায়গাতে এরকম মরণ ফান আসলে এইভাবে কতদিন থাকবে জানি না, তবে ইনফরমেশন অনুযায়ী আপনার নিম্নে 1 বছর কেটে যায়। দর্শকবিন্দু, এই বিষয়ে কালকেও প্রতিবেদন করেছি, আজকেও করছি। দোয়া রাখবেন আমি যেন জনকল্যাণের সাথে সহযোগিতা করতে পারি এবং সহযোগিতা কেন, সর্বোচ্চ মানের যতটুকু করার আমি করতে পারি। আপনারা স্পটটা ভালো করে দেখেন। দর্শকবিন্দু, এটা হচ্ছে এই মার্কেটের সামনে ব্যাংক লিমিটেড আছে, বাংলাদেশ কর্মকর্তা ব্যাংক লিমিটেড আছে, দেখতে পাচ্ছেন আপনি। দর্শকবিন্দু, দেখতে পাচ্ছেন যে হ্যাঁ দেখতে পাচ্ছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। দর্শকবিন্দু, এই মার্কেটের সামনেই এইরকম একটা অস্ত এবং যে মরণ ফান পেতে রেখেছে সে এই যে ময়লাগুলো দেখছেন, এগুলো সিটি কর্পোরেশনের ওরা এসে পরিষ্কার করে, আর যদি মনে হয়তো বা করে না সেদিন এইভাবেই থেকে যায়। কিন্তু আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা আমি কালকেও প্রতিবেদন করেছি, আজকে সরকারের পক্ষ থেকে কিছু না কিছু হলেও এই জায়গার সংস্কারের জন্য আমি আবার আবেদন জানালাম। ধন্যবাদ।